আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি আমাদের সার্টকিল নোয়াখালী সার্টকিলে গেছিলাম বাইকের তেলের জন্য। তো আমি আধা ঘন্টা দাঁড়ায় রয়েছি বাইকের তেলের জন্য, দেখলাম যে 2-2.5 হাজার হুন্ডা। তখন আমি বাইকটা ঘুরাইয়া রাইখে দিছি। পরে আমি কিছু মানুষকে জিজ্ঞাসলাম, বাইক কতক্ষণ দাঁড়ায় রয়েছেন তেলের জন্য? অনেকে কয় 1.5 ঘন্টা, অনেকে কয় 2 ঘন্টা, অনেকে কয় 3 ঘন্টা। তাহলে দেখেন 200 টাকা তেলের জন্য যদি 3 ঘন্টা 4 ঘন্টা বাইক নিয়ে দাঁড়ায় থাকা লাগে, তো আমরা কোন দেশে বসবাস করতেছি? আসলে তেলের দাম কিন্তু সরকারি ভাবে কিন্তু বাড়ে নাই, এটা সিন্ডিকেটের জন্য তেলের দামটা বাড়ছে। তা আমি সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা সিন্ডিকেট করে আপনারা তাদেরকে প্রশাসনের হাতে উঠাই দেন। এখন কি করবো, বাইকটা কি করবো, মানে রাখবো না এটারে আগুন জ্বালাই দিমু? আগুন জ্বালাইতে হইলে তো পেট্রোলের প্রয়োজন, ওই পেট্রোলও তো নেই। এখন বাইকটা কি করবো? বিক্রি করলেও তো কেউ কিনবে না, কারণ এটা তেল ছাড়া চলবে না। আর আমরা যত কাজকর্ম করি, বাইক আমাদের প্রয়োজন, কারণ আমরা দূরে দেশে কাজে যাই, লোকজন নিয়ে কাজে যাই। তো আমরা কিন্তু ফ্যাশনের জন্য কিন্তু বাইক চালাই না, কর্মের জন্য বাইক চালাই, বুঝছেন? তো সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম। সকলে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি খিলপাড়া অঞ্চলের মঈনুদ্দিন।